বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাবেক সংসদ সদস্য ইনি যখন দেশে ঢুকবেন স্বাভাবিকভাবেই সাথে সাথে গ্রেপ্তার হবেন, সেটা এখন বোঝাই যাচ্ছে। কারণ সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা হয়েছে। সাকিব আল হাসান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের আগেই তিনি বিদেশে চলে গিয়েছিলেন। যখন আন্দোলন তুঙ্গে তখনই তিনি বিদেশে চলে যান এবং তিনি বোধহয় কিছুটা বুঝতে পেরেছিলেন, অথবা সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাকিব আল হাসান কোনো ঝামেলার মধ্যে কখনো থাকেনি। নানান সময় নানান বিতর্ক জন্ম দিয়েছে। কখনো তার যে সতীর্থ তাদের সাথে তর্ক বিতর্ক, তারপরে দর্শকদের সাথে তো সে রীতিমতো কয়েকবার তার ফুটেজও আছে, দুর্ব্যবহার করেছে, মারতে গেছে। যখন ইলেকশন হয়, ইলেকশনের সময় সে দেখা গেছে যে ইলেকশনের পরে জেতার পরে কোনো একজন দর্শক তার সাথে ছবি তুলতে চেয়েছিল বা হাত মেলাতে চেয়েছিল, তখনও তাকে কিন্তু একটা থাপ্পড় সে মেরেছে, সে ফুটেজও আমরা দেখেছি। এবং এই ধরনের আচরণ সাকিব আল হাসানের নতুন না। এর আগে একটা ভিডিও আমি করেছিলাম সাকিব আল হাসানকে নিয়ে, যে সাকিব কেন ইলেকশন করবে। এখন সাকিব আল হাসানের মতন একজন, সে প্লেয়ার ঠিক আছে এবং বাংলাদেশের জন্য সে অনেক ভালো করেছে ক্রিকেটে, তার সম্মানও অনেক, বিশ্বসেরা অলরাউন্ডার, কিন্তু ব্যক্তিগত আচরণের জন্য সাকিব আল হাসান সবসময় সমালোচিত, সব সময় এবং সব জায়গায়। শুধু যে দেশে তা না, কিন্তু বিদেশেও দেখেছি যে খেলার মাঠে পাশ দিয়ে যাওয়ার সময় সে মুখ খারাপ করছে, কেউ একজন বলেছে কিছু, সে মুখ খারাপ করেছে, কারো মোবাইল চেলে ফেলেছে সেলফি তোলার সময়। নানান ধরনের কর্মকাণ্ড সাকিবের দেখেছি, যার ফলে সে যতটা জনপ্রিয় ততটা সমালোচিত। এবং তার খেলাকে পছন্দ করে কিন্তু তাকে পছন্দ করে না। সেই সাকিব আল হাসান এবার একটু হত্যা মামলা খেয়েছেন। হত্যা মামলাটি হয়েছে ঢাকার আদাবর থানায়। গার্মেন্টস কর্মী রুবেল এই আন্দোলনের ভেতরে তিনি গুলিবিদ্ধ হন এবং এই হুকুমদাতাদের যে নাম এসছে সেখানে সাকিব আল হাসানের নামও এসছে। সাকিব আল হাসানকে আদাবর থানায় যে হত্যা মামলাটি হয়েছে সেখানে তার নাম আছে। তিনি আসামি হয়েছেন 28 নম্বর আসামি। এছাড়াও আরো অনেকেই আছেন, আর অজ্ঞাতনামা অনেক আসামি আছে। তো এখন ধারণা করা যাচ্ছে, ধারণা করাও ঠিক না, যে এটা মোটামুটি বলা চলে যে যায় সাকিব আল হাসান দেশে ঢুকলে তিনি গ্রেপ্তার হবেন। এখন তিনি দেশে ঢুকবেন কিনা বা কবে ঢুকবেন এবং তিনি আরো দেখছেন কিনা যে আরো কোনো মামলা হয় কিনা, একসাথে জামিন নেওয়ার চেষ্টা করবে কিনা, তারপরে সে ঢুকবে কিনা। তবে যেহেতু একের পর এক অনেকেই গ্রেপ্তার হচ্ছে, সেহেতু এটা বলাই যায় যে সাকিব আল হাসান দেশে ঢুকলে তিনি গ্রেপ্তার হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।